পায়েস আবার প্রেশার কুকারে? হ্যাঁ, পায়েস প্রেশার কুকারে খুব ভালো হয়। যদি ঠিকভাবে করা যায় পায়েস ঝটপট প্রেশার কুকারে তৈরি হয়ে যায়। চলো দেখে নিই। হাই এভরিওয়ান, আমি উমা বলছি উমস কুকিং ল্যাব থেকে। সবাই ভালো আছো তো? আজকে শেয়ার করব প্রেশার কুকারে পায়েস বানানো। শীতকাল মানেই খেজুরির গুড় দিয়ে বা পাটালি গুড় দিয়ে পায়েস, আহা, আর পিঠে পুলি এগুলো তো লেগেই আছে। ঝটপট বানাতে ইচ্ছে করে। এত সময় ধরে পায়েস কে বানাবে বলো? আমি এখানে 1 কিলো মানে 1 লিটার দুধ নিয়েছি। দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব। আর দেখো গোবিন্দভোগ চাল হাফ কাপ। 1 লিটারের জন্য হাফ কাপ বা তার চেয়ে একটু কম নিলে ভালো হয়। ভিডিওটা ভালো লাগলে কিন্তু বন্ধুদের কাছে অনুরোধ রইল লাইক করে দেওয়ার জন্য আর সাপোর্ট করে দেওয়ার জন্য। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাও। চালটাকে না একটু 5-10 মিনিট ভিজিয়ে রাখলে ভালো হয়। ভালো করে ধুয়ে নিয়ে আর গুড় রেডি করে রেখেছি, পাটালি গুড়। এই পাটালি গুড়টা জানো তো আমার আগের বছর আমি ফ্রিজে রেখেছিলাম। আর এবার তো শেষ করতে হবে, নতুন গুড় চলে এসছে এবার বাজারে। দুধটা যখন ফুটে যাবে এর মধ্যে আমি দিয়ে দেব যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা। আমার বন্ধুদের মধ্যে কে কে পায়েস খেতে ভালোবাসো একটু লিখে জানিও, তাহলে আমার ভালো লাগবে। তোমরা কিভাবে পায়েস বানাও। এবার যখন দুধটা ফুটতে শুরু করবে তখন প্রেশার কুকারটা বন্ধ করে দেব। বন্ধ করে দেখো এরকম শ করে একটা আওয়াজ হয় না সিটি পড়ার আগে? যখনই ওই সিটি পড়ার আগে যে আওয়াজটা হবে তখনই প্রেশার কুকারটা বন্ধ করে দিতে হবে। যখন একদম নর্মাল টেম্পারেচারে চলে আসবে আবার গ্যাসটাকে চালিয়ে আবার এরকম যখন বুদবুদ বেরোবে দুবার করতে হবে, দিয়ে আবার গ্যাসটা বন্ধ করে দিতে হবে। সিটি পাওয়ার আগে যে আওয়াজটা হয় না শস্য করে তখনই বন্ধ করে দেবে। প্রথমবার বন্ধ করে ঠান্ডা করবে, দ্বিতীয়বারও তাই করবে। ব্যাস ঠান্ডা হলে কিন্তু প্রেশার কুকার খুলবে। গোবিন্দভোগ চাল তো ফটফট সেদ্ধ হয়ে যায়। আর দারুণ পায়েসটা রেডি হয়ে গেছে। এবার গুড় মেশাও শুধু। আর এবার গুড় মিশিয়ে দিলাম। এবার পাটালি গুড়টা দিয়ে দিলাম, ভালো মতো মিশিয়ে নিলাম, তারপরে ঠান্ডা করে নেব। ব্যাস। এর মধ্যে না তোমরা যদি একটু ঘন করে খেতে চাও বা ক্রিম জাতীয় বা একটু রাবড়ি টাইপের খেতে চাও তাহলে কিন্তু মিল্ক পাউডার এটার মধ্যে মিশিয়ে দিতে পারো। তাহলে কিন্তু একটু দুধ নিয়ে গরম দুধ নিয়ে মিল্ক পাউডার ভালো করে মিশিয়ে এর মধ্যে দিয়ে দিলেই কিন্তু পায়েসটা একদম ঘন থকথকে হয়ে যাবে, এমনিও হয়ে যাবে। এবার গুড়টা ভালো করে মিশিয়ে এটা কিন্তু এখন লো ফ্লেমে রাখতে হবে। হাই ফ্লেম করলেই কিন্তু দুধটা কেটে যাবে। গুড়টা যখন পুরো মেল্ট হয়ে যাবে এবার এটাকে ঠান্ডা করে নিতে হবে। ব্যাস পায়েস রেডি। আর কি দারুণ কালার এসছে দেখো। এবার ঠান্ডা করে পরিবেশন করো। কেমন লাগলো জানিও কিন্তু। অনেকেই কিন্তু গরম গরম পায়েস খেতে ভালোবাসো। আমার যেরকম ঠান্ডা পায়েস হবে সেটাই বেশি ভালো লাগে, একদম চাক বেঁধে যাবে দইয়ের মতো। আর এইভাবে তোমরা ঝটপট কিন্তু পায়েস বানিয়ে নিতে পারো। আজকে এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমার সাথে আমার বন্ধু হয়ে থেকো। মনে থাকবে তো? বাই। ব্যাস।